আমাদের এই ধীবর ভাই অনেক দিন আসেনি, ওই জন্য আমাদের মাছও ভালো করে খাওয়া হয়নি। তার কারণ বাইরের এমনি উল্টোপাল্টা জায়গার মাছ তো খাওয়া হয় না, চালানি মাছ তো খাওয়া হয়ই না। আজকে অনেক দিন পর এসেছে এবং দেখুন একটা মাগুর মাছ নিয়ে এসেছে। এই মাগুর মাছটা একদম দেশি না, আর দেখো লাল লাল হয়ে আছে বেশ মাগুর মাছটা, ওই যে সাইডগুলো পিঠের সাইডগুলোতে দারুণ সুন্দর মাগুর মাছটা কিন্তু। পাকা মাগুর দেখতে খুব সুন্দর, দেখুন কত সুন্দর মাগুর মাছ। আর ওই মাগুর মাছটা লাল লাল পিঠের ওই দিকটা হলুদ হয়ে গেছে, হ্যাঁ হলুদ হয়ে গেছে, হল পাকা মাগুরটা একদম। পাকা মাগুর 500 গ্রাম। আচ্ছা, এই মাগুর মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। দেখে দাও মাগুরটা দাও। যা আছে আছে দাও না, নামা ওখানে নামা। নামা 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 নিশ্চয় নামা না, থাক না হোক, আমি গোবর দিয়েছি। হ্যাঁ মাছটা দেখেছ ভাই? কোত্থেকে আনলে মাছটা? বাঁধের থেকে। বাঁধে? অনেক মানে 1 বছর হয়ে গেল মাগুর খাওয়া হয়নি। না না মাগুর খাওয়া হয়নি বলছি, সেই তুমি 1 বছর আগে মনে হয় মাগুর মাছ দিয়ে গেছিলে, আর এই মনে হয় আজকে দিলে। হ্যাঁ মনে হয় কেন আজকেই প্রথম, বহুত দিন মাগুর খাওয়া হয়নি। একদম পাতলা খুব কম তেল মশলা দিয়ে একটা ঝোল রান্না করব এই মাগুর মাছটা। চলুন প্রথমে মাগুর মাছটা কেটে নে। মাগুর মাগুর আরো দু একটা আছে, একটু গাড়িতে ওটা ওরকম কাঁটা থাকে, মোর ভাঙিয়ে দিয়েছি কাঁটা, বুঝলেন? কাঁটা পরে ইয়া করবে, হাতে লাগিয়ে দেবে, কিচ্ছু হবে না। ইস রক্ত দেখো মাছটায় কি রক্ত। টাটকাটা না জ্যান্ত আছে এখন। পিত্তি কোথায় পাচ্ছে? ওই তো চলে গেছে, পেটটি পালাই গেছে। রক্ত দেখছে। হ্যাঁ আমি খাই না। আমিও জেলাদের মতো মাছ কাটতে পারি বলো? হ্যাঁ তুমি বোনায় বিক্রি করতে পারছি। দেখুন মাছটা কাটা হয়ে গেছে। এই যে মাছের এই পিসের এই শাঁসগুলো দেখুন পুরো যেন মাংস, খাসির মাংসের মতো। হ্যাঁ দেখো, দামও তো খাসির থেকে বেশি। চলুন এটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের জেলেটি যে মাগুর মাছ দিয়ে গেছে, সেই মাগুর মাছের একটা হালকা পাতার ঝোল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে মাগুর মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই মাগুর মাছের পিসগুলো দেখুন যেন একটা খাসির মাংসের মতো। তো এই মাছগুলোতে আমি প্রথমে কী করব, নুন হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। দেখুন দিয়ে দিয়েছি মাছের মধ্যে নুন আর হলুদ। এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটিতে আমি কতগুলো সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দেখুন একদম টাটকা কচি লাউ ডাঁটা, আর সাইজটা দেখুন পেঁপের, ছোট্ট ছোট্ট পেঁপে, মানে একদম গাছের পেঁপেগুলো পেড়ে নেওয়া হলে দেখো এখনও ক্ষীর লেগে আছে। এই পেঁপে, আলু আর বেগুন, এই সবজিগুলো দিয়ে আমি এই মাগুর মাছের একটা হালকা পাতলা ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন প্রথমে সবজিগুলোকে কেটে নিই।
কচি কচি লাউ শাকটা পোস্ত খেতে যা লাগবে না, দারুণ। সঙ্গে সঙ্গে তেমন ঘুম যায় না। হ্যাঁ, যা রোদ না, তার সঙ্গে সঙ্গেই তো একদম নেতিয়ে যাবে। ওটা ভর্তি করে কিন্তু ওটা ঘরে রাখে দিচ্ছি জানলে। আর হ্যাঁ তুলে দিচ্ছি জানলে। হুম, সমস্ত কিছু কাটাকাটি রেডি করে নিয়েছি। এখানে যা যা সবজি নিয়েছিলাম সমস্ত কিছু কেটে নিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। দেখুন, রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেবো। আজকে রেসিপিটি আমি গুঁড়ো মশলা নয়, বাটা মশলাতে বানাবো। তার জন্য দেখুন একটা মশলা বেটে নেবো। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, আর 4-5টা মতো গোলমরিচ, আর 2টো কাঁচা লঙ্কা। এই 2টো কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। তো সব মাছগুলো দেবো না, চার পিস হলেই হয়ে যাবে। এত খাটে এই মাগুর মাছ, এই জন্য চাপা দিয়ে দেবো আমি একটু। এদিকে মাছটা ভাজা হতে থাক, আমি মশলাটা বেটে নিই। হ্যাঁ, ঢাকাটা খুলে একবার উল্টে দিচ্ছি। আবার যা ফুটতে থাকে না, হট করে চলে আসতে পারে। আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে তুলে নিচ্ছি। হয়েছে ভাজা। হ্যাঁ, দেখেছো যতটা তেল দিয়েছিলাম ততটা তেলেই রয়ে গেছে। কে জানে তেল বেরোলো নাকি, কে জানে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছি তার মধ্যে আলুটা আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে, লাউ ডাঁটা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে একবার সবজিগুলো ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম, ধনে, জিরে, গোলমরিচ আর লঙ্কা, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলো ভালো করে এই মশলার সঙ্গে কষে নেব। দেখুন সমস্ত কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি।
আর আপনাদেরকে দেখানো হয়নি, আমি তার মাঝখানে কিন্তু বেগুনটা দিয়ে দিয়েছিলাম, বেগুনটা আপনাদেরকে দেখানো হয়নি, বেগুনটাও আমি দিয়ে দিয়েছি। এরপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে নি দেখুন চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি। এত উল্টো পাল্টা আজকে হাওয়া দিচ্ছে না, মুখের দিকে হ্যাঁ একদম মুখের দিকেই আসছে হাওয়াগুলো। জলে নি না দেখুন আরেকটু বাকি আছে সেদ্ধ হতে, আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে একবার ভালো করে দেখে নিচ্ছি। সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর সমস্ত সবজিগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি জল। কী বলছো? গরমটা লাউ পাতার উপরে দিতে সিদ্ধ হয়। রাখি দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে রেখে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে। এই দেখুন সবজিগুলো তো আমার আগের থেকেই সেদ্ধ হয়েই ছিল। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মাছগুলো দেওয়ার পরেও আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেল আপনার দেশি মাগুর মাছের একদম সবজি দিয়ে হালকা পাতলা ঝোল রেসিপি। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।